হেলেদুলে চলছে যানবাহন, চরম ভোগান্তিতে যাতায়াতকারীরা। খুলনা নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার সোনাডাঙ্গা বাইপাস সড়কের এমন চিত্র বছরের পর বছর। 2.16 কিলোমিটার সড়কটির প্রায় পুরোটাই জুড়ে বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা। ভাঙাচোরা সড়কে ক্রমাগত ঝুঁকিতে নাজেহাল অবস্থা চালক, হেলপার, যাত্রী সবার। প্রায় ঘটছে দুর্ঘটনাও। বিকল্প না থাকায় সড়কটি দিয়ে নগরে প্রবেশ করে 18টি জেলার পরিবহন সহ পণ্যবাহী যানবাহন। অনেক ধরনের বিপদে আমরা পতিত হই। একটু বৃষ্টিতে জলাবদ্ধতা। এই রোডটা অরিজিনাল কার এখন আমরা এটা জানি না, আমরা এই নিয়ে বারবার মানববন্ধন করে যাচ্ছি। অনেক রিক্সে গাড়ি চালাই, দেখা গেছে পোল্ট্রি খাওয়ার চান্সও আছে, এই রাস্তায় এরকম গাড়াও আছে। প্রতিদিন পাতি ভাঙতেছে এই কারণে, এই রোডের কারণে। ভালো কাপড় চোপড় পরে বেরোলেও অবস্থা খারাপ হয়ে যায়। প্রতিনিয়তই দু একটা গাড়ি এখানে নষ্ট হয়ে পড়ে থাকে। আমরা চাই যে দ্রুতভাবে যে এটা একটা মেরামত হোক বা সুন্দরভাবে করা হোক। কিন্তু প্রশ্ন হচ্ছে, দীর্ঘদিনেও এই সড়কে কেন কোনো সংস্কার হয় না? জানা যায় সড়কটির দায়িত্ব কোনো সংস্থা বুঝে না নেওয়ায় দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে চলে আসছে এই জটিলতা। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের দাবি, 2013 সালে সড়কটি নির্মাণের পর 1380 মিটার এলজিইডির কাছে এবং 780 মিটার খুলনা সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়। এসএসসি তাদের স্টেট অফিসারকে এটা বুঝে নেওয়ার জন্য আমাদেরকে আবার জানায় চিঠি দিয়ে রাস্তা এবং কালভার্ট এবং ব্রিজের আনুষঙ্গিক এবং লাইট টাইট সহ তাদেরকে অফিসিয়ালি বুঝিয়ে দিই।